আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ ভাইয়া, প্রতিবেদন লেখার নিয়ম এটা নিয়ে তুমি অনেক বেশি প্যারা খাও। আমি ঠিক বলছি না ভুল বলছি? অবভিয়াসলি ঠিক বলছি। সো এই প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে যদি তুমি প্যারা খাও, আজকের এই ভিডিওটা দেখলে তুমি 100% ক্লিয়ার হয়ে যাবা। শুরুর থেকে পুরোটা দেখতে হবে, যদি কাটায় কাটায় দেখো পেঁচ খেয়ে যাওয়া। দেখো ভাই, প্রতিবেদন কয় রকমের হয় ভাই, তোমার বুঝে এই যে জিনিসটা প্রথমে বুঝতে হবে যে ভাইয়া প্রতিবেদন কয় রকমের হয়। প্রতিবেদন দুই রকমের হয়। কি বলছি বলো তো? প্রতিবেদন দুই রকমের হয়। কি কি? একটা হইতেছে সংবাদপত্র প্রতিবেদন, সংবাদপত্র প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন, যাই বলো সমস্যা নেই। সংবাদ প্রতিবেদন বা সংবাদপত্র প্রতিবেদন একটা। ভাই আরেকটা কি? আরেকটা হইতেছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন বা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, অথবা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, যাই বলে একই জিনিস। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন বা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, বাট প্রতিবেদনই মনে করো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এইভাবে যদি বলে যে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, তাইলে নিয়ম হবে একরকম। আর যদি বলে সংবাদপত্র প্রতিবেদন, তাইলে নিয়ম হবে আরেক রকম। এই দুইটা নিয়মই আছে, দুইটা নিয়মই তোমার জাস্ট জানতে হবে। বা কোনটাতে খামাখা লাগবে, এটাতে খামাখা লাগবে, বা কোনটাতে খামাখা লাগবে না, এটাতে খামাখা লাগবে না। ব্যাপারটা বুঝতে পারতেছি। কোনটা কি ভাই তোমার বুঝাই। দেখো, সংবাদপত্র প্রতিবেদন মানে হইতেছে এই জায়গায় তুমি মনে করো যে কোনো একটা পত্রিকায় জব করতেছো। লাইক আমি রেদওয়ান হোসেন, আমি জব করতেছি দৈনিক প্রথম আলো পত্রিকায়। সো আমি নিজেই এই জায়গায় রিপোর্টার, নিজেই আমি এখানে প্রতিবেদক। সংবাদপত্র প্রতিবেদনে আমি নিজেই রিপোর্টার, নিজেই প্রতিবেদক, আমি জব করতেছি ওই পত্রিকায়। ব্যাপারটা বুঝতেছো? আর সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন মানে কি? আমি সাধারণ মানুষ, আমি ওই যে কোনো একটা পত্রিকায় পাঠাইতেছি, পত্রিকা সম্পাদকের কাছে পাঠাইতেছি যে আমার নিচের প্রতিবেদনটা এই সংবাদপত্রে প্রকাশ করেন। দেখো, এটার ক্ষেত্রে হইতেছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনে যে পাঠাইতেছে, যে প্রতিবেদনটা লিখতেছে সে সাধারণ একজন মানুষ। আর সংবাদপত্র প্রতিবেদন যে লিখতেছে সে নিজে একজন রিপোর্টার বা নিজে একজন প্রতিবেদক। আমি কি বুঝাইতে পারছি? ভাই কোনটা কেমনে লিখে? দেখো, সংবাদপত্র প্রতিবেদন আমরা দেখবো কি দেখবো বলো তো? সংবাদপত্র প্রতিবেদন যদি আসে, সংবাদ প্রতিবেদন বা সংবাদপত্র প্রতিবেদন যাই বলো হবে, ঠিক আছে? ওকে ভাই, সংবাদপত্র প্রতিবেদন কেমনে লিখে, খাতার স্টাইল কিরকম হওয়া উচিত ভাই তোমারে বুঝাই। মনে করো এই যে তোমার একটা খাতা কই, আমি একটা খাতা দেখাই। লাইক এটা হইতেছে মনে করো একটা খাতা। সো এই খাতাটার দেখো ভাই তোমারে দেখে, এটা উল্টে দেখাই। এরকম যখন থাকবে তখন তুমি এই পেজ থেকে শুরু করবা না, তুমি শুরু করবা কই থেকে বলো তো? এই যে মনে একটা পৃষ্ঠা উল্টাইছি, পৃষ্ঠার এই পেজ থেকে শুরু করবা, খাতার বাম পাশ থেকে শুরু করবা, ডান পাশে থেকে পুরো এই জায়গায় প্রতিবেদনটা দেখা যাবে। ব্যাপারটা বুঝছো? তুমি 2 পেজে লিখতে পারো, 3 পেজেও লিখতে পারো, সমস্যা নেই। আর সংবাদপত্র প্রতিবেদনটা কেমনে লিখবা? মনে করো আমি এই যে একটা খাতার 2টা পেজ দিলাম, আমি যদি 2 পেজে লিখো, স্ট্যান্ডার্ডলি লিখে 2 পেজে লিখলেই এনাফ। তারপরে আরও 3 পেজেও লিখতে পারো, সমস্যা নেই। এখন কি করবা বলো তো? মনে করো এটা তোমার 7 নং প্রশ্নের উত্তর। কথা আমি জানি না কত নং প্রশ্নের উত্তর, তুমি এখানে সুন্দর মতো লিখবা 7 নং প্রশ্নের উত্তর। 7 নং প্রশ্নের উত্তর। ব্যাপারটা বুঝি একদম তোমার খাতায়। এটা মনে করো তোমার পরীক্ষার খাতা। এটা কি? এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা। 7 নং প্রশ্নের উত্তর লিখছি। এরপরে কি? সংবাদপত্র প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন। দেখো, এটারে বলা হয় সংবাদ প্রতিবেদন অথবা সংবাদপত্র প্রতিবেদন বলতে পারো। সংবাদ প্রতিবেদন আমি লিখলাম, কি লিখলাম বলো তো? সংবাদ প্রতিবেদন। তো এই সংবাদ প্রতিবেদন মানে কে লিখতেছে? যে রিপোর্টার ও নিজে লিখতেছে। তুমি রিপোর্টার, তুমি প্রতিদিন এই পত্রিকায় কি করো? এই প্রতিবেদন প্রকাশ করো। সো তুমি কি করবা বলো তো? মনে করো একটা হচ্ছে এই যে তোমার প্রতিবেদনটা আসছে, তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। তুমি কি লিখবা? সুন্দর একটা টাইটেল দিবে। এই টাইটেল যত অ্যাট্রাক্টিভ দিবে, এই টাইটেলেই মনে করো তুমি মার্কস অনেকটা পাইয়া গেছো। টাইটেল যত অ্যাট্রাক্টিভ দিবা, ওই টাইটেলের উপর ডিপেন্ড করবে তুমি মার্কস কত পাবা। আমি একটা কাজ করি, এটার ফোকাস লক করে ফেলি, নাইলে এটা বাইরাবে। ঠিক আছে, ফোকাস লক করে ফেলি। থ্যাংক ইউ। ওকে, ক্যামেরার নাচানাচি বন্ধ করে রাখছি। এবারে আসো, সুন্দর একটা টাইটেল দিবা। যেমন ধরো তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন লিখবা। তাহলে সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ, এটা আমি টাইটেল দিছি। এটা কি? এটা টাইটেল, সড়কের বেহাল দশা। সুন্দর মতো আমি দিলাম যে সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ, পুরোটা লিখবা। আর কি মনে করো তোমার খাতায় এখানে পুরো টাইটেলটা লিখবা। লিখার পরে এটার নিচে সুন্দর মতো একটা টান দিবা। বলছি সুন্দর মতো একটা টান দিবা। এরপরে দেখো, জাস্ট তুমি এটা কি, তুমি রেডি টু মানে ছাপা,
মানে এটা হচ্ছে রেডি টু প্রিন্ট, এরকম সংবাদ প্রতিবেদন হইতেছে রেডি টু প্রিন্ট। আর সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন হইতেছে ভাই তুমি প্রতিবেদনটা লিখো, ওইটা খামে বইরা ওই পত্রিকার অফিসে পাঠাও, তারপরে হচ্ছে ওইটা হচ্ছে প্রিন্ট হবে। ব্যাপারটা বুঝতেছে, অ্যাপ্রুভ হইলে প্রিন্ট হবে। এখন যেহেতু তুমি এটা কি করতেছো বলো তো, প্রতিবেদনটা লিখতেছো, এই জায়গায় এখন তোমার অ্যাড্রেস দিতে হবে ভালো মতো। তোমার অ্যাড্রেস বলতে হবে তুমি কে, ওইটা সুন্দর মতো দিতে হবে, যে এখানে দিছে কি দিছে, দেখো কি দিছে বলো তো। যে প্রতিবেদনটা লিখতেছে হাসিবুল আলম, চাটাখিল বা চাটখিল, নোয়াখালী, 22 জুলাই 2021, অথবা এইভাবে দিতে পারো। দেখো তুমি এইভাবে, লাইক মনে করো আমি দিলাম আমার নাম, শুরু করলাম এইভাবে রেদওয়ান হোসেন, ঠিক আছে, দৈনিক প্রথম আলো পত্রিকা যেটাতে প্রকাশ করতেছে ওই পত্রিকার নাম লেখো, তারপরে এখানে মনে করো দৈনিক প্রথম আলো ঢাকা, ঠিক আছে, বা যেখান থেকে লিখতেছো। হ্যাঁ, যদি বলে কুমিল্লার সড়ক দুর্ঘটনা হয়েছে তাহলে কুমিল্লা লিখবা আর কি, যাই হোক। তারপরে এখানে তারিখ দিতে পারো, মনে করো কত তারিখ দিবা, তোমার পরীক্ষা এটা হবে মেবি 23 এপ্রিল, তুমি জায়গায় 22 এপ্রিল দিয়ে দিও, 22 এপ্রিল 2026। ব্যাপারটা বুঝাইতে পারছি, সুন্দর মতো দিবা। এই জিনিসটা ভালো মতো বুঝো যে তুমি একজন প্রতিবেদক, তুমি যেহেতু প্রতিবেদনটা লিখতেছো তোমার অ্যাড্রেসটা দিবা, যে রেদওয়ান হোসেন বা তোমার নাম, তুমি কোন পত্রিকার প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, তারপরে ওইটা কোন জায়গার ঢাকার, 22 এপ্রিল 2026 দিলাম। দেওয়ার পরে বাকিটা তুমি শুরু করবা। যে কেমনে শুরু করছে, যে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জয়বাজার থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা একরামুল হক সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় 1 যুগ ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি, সরকার এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। এটা হচ্ছে একটা, মনে করো ওই তুমি যে টাইটেল লিখছো ওই টাইটেলের মোটামুটি একটা ব্যাখ্যা দিলা, পুরোপুরি ব্যাখ্যার আগে এরকম ছোটো একটা ব্যাখ্যা দিবা। সো এখানে পুরোপুরি মনে করে একটা ব্যাখ্যা দিবে, একটা প্যারার মতো লিখবা আর কি। প্যারাটা এই জায়গায় শেষ হয়েছে, আরেকটা প্যারা এখান থেকে স্টার্ট করবা। তুমি মোটামুটি 2 থেকে 3টা প্যারায় লেখার ট্রাই করবা, ব্যাপারটা হচ্ছে। এরপরে এইটা ঘটনাটা বিস্তারিত লিখবা, কি হয়েছে বিস্তারিত লিখবা। যদি মনে করো এটা কোনো তথ্যবহুল হয় যে কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইরকম ক্যালকুলেটেড ডাটা দিতে পারো, তাহলে বেশি বেটার হবে। তারপরে তুমি লিখতেছো, এই যে লিখতেছো, দেখো ওরাও লিখতেছে। পুরোটা লেখার পরে দেখো ওরা এটা কয় প্যারায় লিখছে, ওরা 3 প্যারায় লিখছে। এটা এক প্যারা, এটা এক প্যারা, এটা এক প্যারা, 3 প্যারায় লিখছে না? ওকে, লেখার পরে এখানে একটা জিনিস দিতে হবে যেটা বইয়ে দেওয়া নাই, ব্যাপারে শিখিয়ে দিব। মনে করো তুমি পুরোপুরি তোমার এখানে একটা প্যারা শেষ হয়েছে, এরপরে আরেকটা প্যারা এন্ডিংটাই না পুরো হচ্ছে প্রতিবেদনটা শেষ করলাম মনে করো এই জায়গায় শেষ হয়েছে, অথবা এই জায়গায় শেষ নয় পরবর্তী পেজেও চলে যেতে পারে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তুমি এই জায়গায় একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে প্রতিবেদকের, ভালো মতো বুঝো, এখানে কি লিখতে হবে, প্রতিবেদকের নাম সামারি করে লিখে ফেলতে হবে, যে প্রতিবেদকের নাম, ঠিক আছে, কি লিখতে হবে, প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম, ঠিক আছে, প্রতিবেদনের স্থান, তারপরে লিখতে হবে প্রতিবেদন তৈরির সময়। এই জিনিসটা, এই 3টা জিনিস লেখা, 4টা জিনিস লেখা ফেলে তোমার প্রতিবেদনটা ডান। এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন ডান। এই যে এটার একটা হচ্ছে ঝলক আমি এখানে দেখাই, লাইক তোমাদের মনে করো যানজট একটি ভয়াবহ সমস্যা, এই যে যানজট একটা ভয়াবহ সমস্যা ইস্যু নামে একটা সংবাদপত্র প্রতিবেদন লিখো বা সংবাদ প্রতিবেদন লিখো। এই যে এই জায়গায় কি লিখছে, নাম লিখে নাই, নাম না লেখা কি লিখছে, নিজস্ব প্রতিবেদক, সমস্যা নাই, লিখতে পারো। তুমি যদি নাম লিখতে না চাও নিজস্ব প্রতিবেদক লিখতে পারো, যে নিজস্ব প্রতিবেদক দৈনিক জনকণ্ঠ 13 নভেম্বর 2025। এরপরে পুরো এই ঘটনাটা ডেসক্রাইব করার পরে দেখো এটা হচ্ছে এইভাবে মাঝে না দিয়ে আমি বলবো যে এই জিনিসটা এইভাবে মাঝে না দিয়ে তুমি হচ্ছে তোমার লেখা এমনে, তো এখানে 2 আঙ্গুল গ্যাপ দিয়ে এমনে হচ্ছে এইখানে বক্স টক্স আঁকা লাগবে না, অথবা বক্সও দিয়ে দিতে পারো, সমস্যা নাই, বক্সেও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি এটা কিন্তু খাম না, জাস্ট এই যে যা আছে এখানে যে কাহিনীটা আছে এখান থেকে শুরু করবা না, এই জায়গা থেকে শুরু করবা, এই গেলা ব্যাপারটা বুঝতেছো। এই যে প্রতিবেদনের শিরোনাম, আমি কি বলছি বলো তো, এখানে হচ্ছে প্রতিবেদকের নাম উপরে একবার লিখবা, না লিখলেও হবে যদি এই জায়গায় লিখে ফেলো, আমরা একদম প্রথমে লিখে ফেলছি তাই না, তখন হচ্ছে এই জায়গায় প্রতিবেদকের নাম না লিখলেও হবে, বাট আমি বলবো প্রতিবেদকের নাম লিখবা, পরে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ, শেষ। এই যে এখানে প্রতিবেদকের নাম ও ঠিকানা নিচে লিখছে, যাই হোক এটা নিচে না লিখে উপরেই লিখে দিও, যে আমি যেমনে দেখেছি এমনে তুমি এই জিনিসটা এমনি লিখবা। প্রতিবেদকের নাম, দেখো তোমার লেখা এখানে শেষ হয়েছে, বাট তুমি এটার সাথে মিল রেখা লিখবা, প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের স্থান, প্রতিবেদনের স্থান, প্রতিবেদন
তৈরির সময়, শেষ। এই 4টা জিনিস লিখলে হয়ে গেছে। আবার এটা যদি মাঝেও লিখো খুব বেশি প্রবলেম হবে না, বাট এই জায়গায় এটার স্ট্যান্ডার্ডিটি আমার কাছে মনে হয় এখানে লিখলেই ভালো। তো এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। এটা কি বলছি? সংবাদ প্রতিবেদন। ব্যাপারটা বুঝছো? এবার যদি আসে ভাই সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, এবার যদি আসে সংবাদপত্রে 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 প্রকাশের জন্য প্রতিবেদন, প্রকাশের জন্য প্রতিবেদন, এটা যদি আসে কেমনে লিখবা? দেখো, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন যদি আসে কেমনে লিখবা? সংবাদপত্রে প্রকাশ করার জন্য একটা প্রতিবেদন লিখতেছো, বা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, যাই বলো, এটা হচ্ছে সংবাদ প্রতিবেদনের ডিরেক্ট হচ্ছে একটা মানে পত্রিকার কোম্পানিতে কাজ করতেছে এমন একটা প্রতিবেদক লিখতেছে। সো এই জায়গায় খাম লেখা লাগে না। সংবাদ প্রতিবেদনে কি লেখা লাগে না বলো তো? খামাখা লাগে না, খামাখা লাগে না। জাস্ট একটা নিচে সামারি টেনে দিয়ে দিবা, প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, এগুলো দিয়ে দিবা। ব্যাপারটা বুঝতে পারছো? বাট এইটাতে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের খাম লাগে। এই জায়গায় মনে করো হচ্ছে পুরো হচ্ছে তোমার পেজ দিলাম, কয়টা পেজ? মনে করো 2টা বা 3টা পেজ আমি দিলাম, ঠিক আছে? তো প্রথমত এটা কেমনে শুরু করবা দেখো তো? সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, এই যে এই জায়গায় দেখো, এটা কি সংবাদ প্রতিবেদন এটা, বাট আমি কি দেখবো এখন? সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এটা দেখো কি, মনে করো তুমি তুহিন দৈনিক প্রথম আলো পত্রিকা চট্টগ্রাম প্রতিনিধি সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা চিঠি অথবা পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন বা সংবাদ, কি বলে বলো তো? এই টাইপের আর কি। মানে তোমার এটার টাইটেল কি? এটার টাইটেল হইতেছে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। তো এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, প্রথমে তারিখ দিবা, তারপরে তুমি সম্পাদক, ঠিক আছে? দৈনিক যুগান্তর, বসুন্ধরা, ঢাকা। বিষয়, চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচলিত ও প্রশংসিত দৈনিক যুগান্তর পত্রিকায় নিম্নের সংবাদ শিরোনামটি প্রকাশের ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের কৃতজ্ঞভাজন হবেন। তারপরে তুমি নিবেদক, তোমার নাম লিখবা, তোমার ওই ঠিকানাটা লিখবা। এতটুকু হচ্ছে এক্সট্রা লিখতে হয়। যদি বলে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, এটা হচ্ছে তোমার ওই অ্যাপ্লিকেশনের মতো এই জিনিসটা লিখতে হয়। ব্যাপারটা বুঝছো? এটা তোমার বইয়েও আছে, আমি তোমার দেখাই। সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন যদি বলে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, প্রবন্ধ চলে আসছে, প্রবন্ধের উপরে মেবি। ওকে, আবেদনপত্র, মানপত্র চলে আসছে। এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে সংবাদপত্রে বা সড়ক দুর্ঘটনা পত্রিকার দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী চিঠি অথবা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, এইভাবে আসতে পারে। ওইটাতে কি করবা? প্রথমে হচ্ছে তুমি লিখবা, ওই যে 25 এপ্রিল 2019 সম্পাদক দৈনিক প্রথম আলো। মানে তুমি কই লিখতেছো বলো তো? তুমি একজন সাধারণ মানুষ, তুমি ওই দৈনিক প্রথম আলোর সম্পাদকের কাছে এই প্রতিবেদনটা পাঠাইতেছো। তো পাঠানোর জন্য প্রথমে ওই জিনিসটা লিখতে হবে যে সম্পাদক দৈনিক প্রথম আলো, বা এখানে যদি বলে যে তুমি হচ্ছে দৈনিক যুগান্তরে পাঠাও, তুমি দৈনিক যুগান্তর দিবা। ওই জায়গার অ্যাড্রেস 19 কারণবাজার, ঢাকা। এত বিষয়, আপনার চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, অথবা এটা দিলেই হবে, মহোদয় আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য সড়ক দুর্ঘটনার প্রতিকার সংক্রান্ত একটা পত্র এই সঙ্গে যুক্ত করা হলো। পত্রটি ছাপা হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে। এই টাইপের সুন্দর মতো 2 লাইনে লেখা দিতে পারো। এরপরে যেটা করতে হবে ভালো মতো বুঝো। এরপরে এটা না, এটা এক্সট্রা আসছে। এরপরে তুমি দিছো না, তুমি সুন্দর মতো দিবা বিনীত, এই যে তোমার নাম, নীলক্ষেত, ঢাকা, অ্যাড্রেসটা দিবা। এরপরে বাকিটা হচ্ছে স্বাভাবিকভাবে আগের মতো যে মেইন প্রতিবেদনটা। দেখো, সংবাদ প্রতিবেদনে শুধু এখানে নিচের পার্টটুকু আমরা লিখি, বা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের উপরের পার্টটা এক্সট্রা অ্যাড হয় আর কি, আর খামটা অ্যাড হয়, আর কিছু না। ব্যাপারটা বুঝাইতে পারছি? দেখো, এই জায়গায়ও সেম জিনিসটা করা হয়েছে। এটা লেখার পরে ওইটা টাইটেল দেওয়া হয়েছে যে নিরাপদ সড়ক, টাইটেল দিয়া এটা ডেসক্রাইব করা হয়েছে। ডেসক্রাইব করার পরে পুরোটা ডেসক্রাইব করার পরে তোমার হচ্ছে নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস দিবা, যে লিখতেছ আর কি, ওই সাধারণ জনগণ, তুমি তুহিন, উত্তরা, ঢাকা। এরপরে তুমি হচ্ছে একটা খাম দিবা, যাতে হচ্ছে তুমি যে প্রতিবেদনটা লিখছো এটা তো আগে ওই নিউজ রিপোর্টার যারা আছে বা যে সম্পাদক আছে ওর কাছে পাঠাইতে হবে। পাঠানোর জন্য এরকম একটা খাম দিবা। খামে প্রেরক তোমার নাম, ঠিকানা, তারপরে যে পাবে সম্পাদক দৈনিক যুগান্তর, ঢাকা, বা এখানে পুরো অ্যাড্রেসটা দিবা, আর ডাক টিকিট সুন্দর মতো এইভাবে দিবা। ব্যাপারটা বুঝছো? তারপরে আমি এখানে ডেসক্রিপটিভলি লিখে দিতেছি। এখানে 3টা পেজ আছে। প্রথম পেজে কি বলো তো? তারিখ,
এই জায়গায় হচ্ছে তারিখ লিখবা। এটা কি প্রথমে মনে করো 7 নং প্রশ্নের উত্তর, 7 নং প্রশ্নের উত্তর দিলা, দেওয়ার পরে এখানে ওই যে ডিরেক্ট শুরু করে ফেলবা, তারিখ 22 এপ্রিল 2026, ঠিক আছে। তারপরে কি ওই যে এখানে যেমনে আছে এমনি এই জিনিসটা লিখবা আর কি ডিরেক্ট, যে সম্পাদক দৈনিক প্রথম আলো বা যেই পত্রিকায় দেও, তারপরে বিষয় চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, তারপরে এই জিনিসটা লিখবা। আমি আমার কাছে এই জিনিসটা মনে করো তোমার লিখতে লিখতে তারপরে এই জিনিস লিখা বিনীত লিটন রোজারিও নীলক্ষেত এতটুকু লিখলা। এই যে মনে করো এখানে লিখতেছো, ঠিক আছে, বিষয় দিলা, তারপরে হচ্ছে এভরিথিং, পরে শেষে এখানে দিলা মনে করো বিনীত তোমার নাম মনে করো আমার নাম রেদওয়ান, তোমার আমার অ্যাড্রেস মনে করো আমি দিলাম মিরপুর ঢাকা, কথার কথা এতটুকু লিখছো। অথবা হচ্ছে মনে করো আরও উপরেই শেষ হয়ে গেছে। এইবার তোমার যদি এই খাতায় আরও জায়গা থাকে, আমি কি বলতেছি, খাতায় যদি আরও জায়গা থাকে তো তুমি এখান থেকে স্টার্ট করে দিয়ে দিতে পারো প্রতিবেদনটা, এখান থেকে স্টার্ট করে দিয়ে দিতে পারো। অথবা এগুলো লিখতে যদি তোমার এক পেজ পুরো শেষ হয়ে যায় তাহলে প্রতিবেদনের শিরোনাম এখানে দিতে পারো। যেমন ধরো নিরাপদ সড়ক চাই, দিলা নিরাপদ সড়ক চাই, এটা টাইটেল, নিরাপদ সড়ক চাই, এটা হচ্ছে টাইটেল, এই যে টান, তারপরে এটা ডেসক্রাইবলি লিখবা, পুরোটা লিখতেছো, প্যারা করেও লিখতে পারো, ডিরেক্টও লিখতে পারো। সো পুরোটা লেখার পরে কি করবা বলো তো, পুরোটা লেখার পরে যেটা করতে হবে 2-3 পেজে লিখো, সমস্যা নাই। এই যে শেষের দিকে কি দিতে হবে বলো তো, তোমার নাম আবার দিতে হবে, পুরো জিনিসটা এই মাঝখানেরটুকু তো আর বুঝতেছো, তোমার নাম দিতে হবে আর অ্যাড্রেসটা দিতে হবে। শেষ করার পরে এই যে তোমার জাস্ট এখানে বিনীত টিনীত নাই, জাস্ট নাম আর অ্যাড্রেস, লাইক রেদওয়ান হোসেন, মিরপুর ঢাকা দিলাম। এরপরে যেহেতু আমি যে প্রতিবেদনটা লিখছি এটা ওই সংবাদপত্রে যাইতে হবে, এটার জন্য আমার এটাতে খাম আঁকতে হবে। তাহলে কি বলছি বলো তো, খাম কোনটা দেখতে হবে, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনে খাম আঁকতে হবে, ঠিক আছে। এই জায়গায় খাম আঁকবা, খাম আঁকার সময় কী করবো, মাঝে একটা টান দিবা, সুন্দর মতো একটা টান দিলাম। এই সাইডে কী থাকবে বলো তো, এই সাইডে থাকবে প্রেরক, এখানে থাকবে প্রাপক, ঠিক আছে। এই জায়গায় ডাক টিকিটের জন্য এরকম একটা বক্স দিবা সুন্দর মতো, এই যে এই বক্সের ভিতরে লিখবা ডাক টিকিট, ঠিক আছে। এখানে কি লিখবা বলো তো, ডাক টিকিট, তারপরে প্রাপকের নাম, সম্পাদক, এই প্রেরক তুমি, তোমার অ্যাড্রেস, এটা ঠিক আছে। প্রেরক হচ্ছে তোমার অ্যাড্রেস, আর প্রাপকে যেই পত্রিকায় পাঠাইতেছে ওই পত্রিকার সম্পাদক, তারপরেও ওই পত্রিকার অফিসের অ্যাড্রেস। ব্যাপারটা বুঝছো, এইভাবেই হইতেছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখা হয়। সো এখানে সুন্দর মতো নিয়ম দেওয়া আছে যে এইভাবে, এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এই জিনিসটা হচ্ছে ওই আবেদনপত্রের মতো যেটা, এরপরে পুরো প্রতিবেদনটা দেওয়ার পরে শেষ হইতেছে এই যে বিনীত দিবা, বিনীত না সরি, যে তোমার নাম আর অ্যাড্রেসটা দিলা, দেওয়ার পরে এটাতে খাম আঁকতে হবে, ওটা বুঝছো? ওকে, তাহলে কোনটাতে খাম আঁকতে হবে ভাইয়া, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনে খাম আঁকতে হবে, আর সংবাদ প্রতিবেদনে খাম লাগবে না। দেখছো, এটার নিয়ম একরকম, এটার নিয়ম একরকম, এই দুইটা প্রতিবেদন আছে। আশা করি প্রতিবেদন রিলেটেড যাবতীয় সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর ভাইয়া বাংলাদেশের একটা সাজেশন দিচ্ছে এখানে, প্রতিবেদনের সাজেশন, তারপরে রচনা কীভাবে লিখলে ভালো মার্কস পাবো এটার একটা সাজেশন দেওয়া হয়েছে অলরেডি, বা ভিডিও দেওয়া হয়েছে। তারপরে আমাদের জিলানি স্যার তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয়র সেরা ফাইনাল শর্ট ক্লাস নিছেন, যেগুলা করলে ফুল বাংলা দ্বিতীয় তোমাদের কাভার হয়ে যাবে। এই যে দেখো এই ক্লাসটা কইরো, বাংলা দ্বিতীয় এক ক্লাসে বাংলা দ্বিতীয় কাভার, এটা কইরো। আর ভাইয়া বাংলা দ্বিতীয়র একটা সাজেশন দিছি, সাজেশনটা কই, এই যে ভাইয়া বাংলা দ্বিতীয় ফাইনাল সাজেশন, এটা কাইন্ডলি একটু দেখে যাইও, ঠিক আছে। আশা করি অনেক উপকৃত হবে এই সাজেশনটা, খেয়াল করলে এখানে প্রতিবেদন কোনটা ইম্পর্টেন্ট এভরিথিং দিয়ে দিছি। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পারছো। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।